দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমরা কাঞ্চননগর রক্তশরীকুল খতিজা বিবি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। আমরা একটা মানববন্ধন এবং প্রতিবাদ সভায় যুক্ত হয়েছি। আমাদের খতিজা বিবি অলি মিয়াম্মার জামে মসজিদের জায়গায় মসজিদ উন্নয়নের জন্য আমরা কিছুটা গাছ কাটার জন্য সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমরা খতিজা বিবি জামে মসজিদের নুরানি বিভাগ সুন্নিয়া মাদ্রাসা চালু করার পরিপ্রেক্ষিতে আমরা এই গাছগুলো কাটার সিদ্ধান্ত নিই। সিদ্ধান্তক্রমে আমরা ওখান থেকে 2-3টা গাছ আমরা কাটার রমজান মাসেও কাটতে গেছি এবং পরবর্তীতে গতকালকেও যখন কাটতে গেছিলাম তখন আমাদের এলাকার টায়ার মিস্ত্রির মেয়ে জিলু আক্তার এবং টায়ার মিস্ত্রির বউ আমাদের বাধা দেয়। যেহেতু ওনারা মহিলা মানুষ, আমরা তাদের সাথে তেমন কিছু করি নাই। তারা উপস্থিত ক্ষেত্রে আমাদের গাছ কাটার যে কোরাল এবং যে খরাত ওগুলো শ্রমিকের কাছ থেকে কেড়ে নিয়ে ঘরে নিয়ে জব্দ করে রাখে। তো ঘরে নিয়ে যখন জব্দ করে রাখে তখন আমরা যখন মুসল্লির আমাদের মসজিদ পরিচালনা কমিটির সবাই ওখানে উপস্থিত ছিলাম, যেহেতু আমরা নুরানির একটা ওখানে ভিত্তি ব্যবস্থা স্থাপন করার জন্য গেছিলাম। তো আমরা কয়েকজন মিলে আমরা ওগুলো উদ্ধার করতে যাওয়ার জন্য আমরা যখন ওদের ঘরে যাই, ওরা আমাদের অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় বিভিন্নভাবে আমাদের গালমন্দ করে, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং তারা আমাদেরকে আমাদের এই মসজিদ পরিচালনা কমিটির আলহাজ আবু তাহের মেম্বার এবং আমাদের শ্রদ্ধেয় চাচা হাজি আবু তহিদুল আলম সহ আরও অনেককে তারা এই বিভিন্নভাবে জুতা ছুঁড়ে মারে এবং ঘালমন্দ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে। তো ওগুলো ভিডিও আকারে প্রবাসের তার ছেলে টায়ার মিস্ত্রির ছেলে মামুনকে দেয়। মামুন গতকালকে সোশ্যাল মিডিয়ায় আমাদের এলাকার সবাইকে সন্ত্রাসী বলে এবং মসজিদ পরিচালনা কমিটিকে সন্ত্রাসী বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে উনি একটা লাইভ ভিডিও আকারে পোস্ট করে, যেটার প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধনটা করেছি। আমরা এলাকার সবাই সন্ত্রাসী, আমরা নাকি সন্ত্রাসী নিয়ে তার ঘরে হামলা করতে গেছি। সেই জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা, আমাদের আজকের এই মানববন্ধন। তো আমরা চাচ্ছি আমরা মসজিদের উন্নয়নের জন্য একটা মাদ্রাসার চালু করার জন্য আমরা করেছি। এটার পরিপ্রেক্ষিতে তারা আমাদের একটা মহিলা অকথ্য ভাষায় যেভাবে অশ্লীল ভাষায় আমাদের উপর হামলা করেছে, যেভাবে আমাদের জুতা ছুঁড়ে মেরেছে, বিভিন্ন ঘরের জিনিসপত্র ছুঁড়ে মেরেছে। আমাদের এই মসজিদ পরিচালনা কমিটির একজনের হাতে অর্ধেক কেটে গেছে, 3-4টা সেলাই করা হয়েছে, মানবমিয়ার মেডিকেলে গিয়েছে। তো এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এলাকায় এ সমস্ত এই কুলাঙ্গারদের, এই সমস্ত অহেতুক মানুষদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মামুন যে ফেসবুকে যেগুলো পোস্ট করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এলাকার সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রক্তশরীকুলের এলাকার সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মানববন্ধনের জন্য। আর উনি যেগুলো আমাদের মসজিদ পরিচালনা কমিটির যে রাস্তা বলতেছে, এই রাস্তা দখল করে ফেলেছি, এটা ওটা অলরেডি মসজিদ পরিচালনা কমিটির আমরা বাউন্ডারি দেওয়ার সময় ওদের জন্য আমরা মানবতা দেখিয়ে ওদের জন্য একটা ওদিকে দরজা রেখেছি ওরা চলাফেরা করার জন্য। অলরেডি ওরা মসজিদের মাঠ দিয়ে চলাফেরা করতেছে, একটা পুকুর ফাঁদ দিয়ে ওরা চলাফেরা করতেছে, তাও আবার ওগুলা এই মসজিদের এগুলো সব বানোয়াট, এগুলো সব ভিত্তিহীন। এগুলো মানুষের সোশ্যাল মিডিয়ায় সত্যার চেয়ে মিথ্যা অনেক বেশি সরাই। ওনার বাবা থেকে শুরু করে বিভিন্ন
ওদের ইতিহাসগুলো যদি এখানে টেনে নিয়ে আসি, তাহলে এখানে আমার মুরব্বী একরাম যারা আছে, মসজিদ পরিচালনা কমিটির যারা আছে, তারা অবশ্যই সেগুলো ব্যক্ত করবে। ধন্যবাদ সবাইকে। আর যখন ওনার পোস্টগুলো মামুন যে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের ব্যাপারে যেগুলো লিখে উনি বক্তব্য একটা দিয়েছেন, এলাকারবাসী যখন ছেলেপেলে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, তারা যখন পাল্টা প্রতিবাদে ওনাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, সবাইকে হচ্ছে ব্লক মেরে সবার কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে, তার পজিটিভ কমেন্টগুলো হচ্ছে রেখেছে। এটাই হচ্ছে ওদের এই আর কি নীতি, এটাই হচ্ছে ওদের চরিত্র, এটাই হচ্ছে ওদের আচরণ। ওদের আচরণের জন্য আমরা এলাকাবাসী অতিষ্ঠ। আর উনি যত ভালো ছিল ছিল, আর ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিছু বলতে চাচ্ছি না, সেগুলো সবাই জানে। তেমনি বাজার থেকে যাকে পার্সোনাল ওনাকে চিনে সেগুলো সবাই জানে। হোন্ডা চুরি করছে, তেমনি বাজার থেকে এমন প্রচুর ছাত্র উনি যা করছে। আচ্ছা, এই ব্যাপারে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার সম্মানিত সর্দার মোহাম্মদ রফিকুল আলম। আসসালামু আলাইকুম। আমরা এখানে জানতে পারছি যে আমাদের এখানে যে সমস্যাটা হইয়াছে যে এই 3-4টা গাছের জন্য গাছগুলো হয়েছে মসজিদের বিগত 30-35 বছর আগে এই গাছগুলো মসজিদের পক্ষ থেকে লাগানো হয়েছে। তো লাগানোর কারণে গতকাল মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের মেরামতের জন্য এই গাছগুলো বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে যারা তখন কাটতে আসছে, যারা কাছে বিক্রি করেছে, তখন যারা কাটতে আসে, তারারে থার মিস্ত্রির মেয়ে জিলু আক্তার আর ওনার স্ত্রী আসে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে মসজিদের কমিটির পক্ষ থেকে তখন একটা লোক যায় বলে, না তোমরা কী জন্য বাধা দেবে, এটা তো মসজিদের কাজ। তখন ওনার সাথে জিলু আক্তার ওনাদের পরিবারে তখন হামলা করে। হামলা করার পরে উনি কিছু আহত হয়েছে, প্রায় 3-4টার মতো ছেলে হয়েছে। গতকাল মানে মেডিকেলে নিছে। তো ওইখান থেকে হইতে ওইখানে কিছু ঝগড়া হইয়াছে। ঝগড়া হওয়ার পরে ওনারা যে গাছগুলো কাটতে আছে এবং কুড়াইল খরাত এই মেয়েগুলো তো, কারণ মেয়েগুলো তো মানুষ ওইখানে যাইতেছে না, ওনাদের হামলা করতেছে না। তখন ওরা জোরপূর্বক যখন ওইটা নিয়ে যায়, ওইটা নিয়ে যাওয়ার পরে মসজিদ কমিটির মতলি যারা আছে ওনারা গিয়েছে। যাওয়ার পরে বলতেছে যে তোমরা এখানে ঝগড়া করে কোনো লাভ নাই, এটা মসজিদের জায়গা, মসজিদের গাছ। তখন ওইখানে একটা ছোট্টখাটোর একটা গন্ডগোলটা হয় কোন জায়গায়, তার মিস্ত্রির বাড়ির পাশে। বলতে আছে দালাল বলতে আছে, ওনাদেরকে বিভিন্নভাবে খারাপ ভাষায় দুর্ব্যবহার করতে আছে। তার জন্য আজকে এখানে আমাদের রক্তচরিকুল ওলিয়ামা মসজিদ জামিয়া মসজিদের যা লোকজন আছে, মুসল্লিবিন্দু মতল্লিবিন্দু, আমাদের এখানে গোড়া এলাকার সবাই আজকে এখানে মানববন্ধন করিয়াছে। সবাই এখানে একত্রিত হইয়াছে। আমি আর বিশেষ কি বলবো, পরবর্তী আরো লোকজন আছে, এরা বলবো আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কাঞ্চননগরবাসী, প্রবাসীবাসী ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী প্রতিযোগী অলিমা জামিয়া মসজিদ প্রাঙ্গণে আজকের এই মানববন্ধনের অর্থ হচ্ছে দীর্ঘ বহু বছর ধরে এই তাহির মিস্ত্রি এই অলিমার জামিয়া মসজিদের জায়গা নিয়ে অনেক ঝগড়া বিবাদ করতেছে। কালকে যে গাছ নিয়ে যে ষড়যন্ত্র করছে, এলাকাবাসীকে সন্ত্রাসী এবং উগ্রবাদী মৌলবাদী বলছে, এর প্রতিবাদে আমরা ওনাদেরকে তীব্র নিন্দা জানাই।
আলহাজ আবু তাহের মেম্বার 7 নম্বর কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের পরপর 2বার নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত 2বার চেয়ারম্যান ছিলেন। 1996 ইংরেজি হইতে অদ্যাবধি পর্যন্ত সমাজের সর্দার ও অত্র সমাজের সভাপতি ও ওয়াকাফ ট্রাস্টের মোতোয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন। হাজী নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 2007 সাল হতে 2022 সাল পর্যন্ত 7 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। 2016 থেকে 2022 পর্যন্ত কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। কাঞ্চননগর তেমনি বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি। আমি আর বিশেষ কিছু না বলবো না। আমাদেরকে এই হয়রানিমূলক যে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মামুন নামে যে ছেলেটি অপপ্রচার করছে, আমরা সমাজের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের ঘর। আমি এর প্রতিবাদ নিন্দা জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রত্তসরিকুল কুতুবুজ্জামান বিবি জামিয়া মসজিদের আজ ইয়ারা মানববন্ধন লাই ব্যাগুন উপস্থিত হয়েছে। যে গত খালি যে ঘটনা আমি আর বাই অলত ব্যাগুন গায়ে গিয়ে যে আর আলহাজ আবু তাহের মেম্বার 2বারের মেম্বার ও দুর্নীতি গজ্জি সন্ত্রাসী গজ্জি একখান মসজিদুল্লাহ ও আজ দেখি যে 42 বছর পর্যন্ত ও মতলদি ও কি দুর্নীতি করতো না। ও মেম্বারের আর সফলতা কি পাইলাম, প্রথম 1,20,000 টিয়া খজল রিং লইয়ারা সরকারের নামে গড়ে দিয়ে গিয়া আষ্টখোনা হাজী নজির আহমদ উচ্চ বিদ্যালয় লাই ইয়েন গড়িয়ে আজিয়ে আর এলাকার হওয়া লেখাপড়া করেন। আজি আষ্টখোনা মাঝি যে রোডটো সুন্দর সাহর আস্তানা হইতে এই 17 লম্বা লাড়ি ঠিলে পর্যন্ত যে রোডটা করে দিই ইন প্রথম মেম্বারের দ্বিতীয়বার মেম্বার হইয়ারা জিবে ওর আজিয়ে দুর্নামগার গিনা করার আর বাতি যে মামুনি আসলে ইয়ন তো বালা না করে। মামুন তোমার ইতিহাস কি আছে তুই জানো, তোমার বা আব্বুর ইতিহাস কি আছে তুই আর কে না যায় যে আবার দ্বিতীয়বার ও মেম্বার হইয়ারা আর কি যারা রোড হইবে বুঝছি। তারপরে ও দ্বিতীয়বার মেম্বার হইয়ারা আর আজিয়ে সর্বজনীয় যারা থেকে অবস্থান নাই ওর সহযোগিতায় আর 17 লম্বা লাড়া তুই 2 জায়গা অবস্থানের জায়গা ভাই তাহলে দুর্নীতি করছি জানা, সন্ত্রাসী করছি জানা। ইয়ার 2 বছর পরে আর কেন আর জানাজার মারার নিয়ে এই মাঝি আর তাই মেম্বারের সহযোগিতায় ই কেউ আর দুর্নীতি করছি জানা, সন্ত্রাসী করছি না, ও চক্রমল করছি জানা। ওর কুলঙ্কর খন দেখাচ্ছে কুলঙ্কর খন আছিল আজি এতুন 20 বছর আগে যে ঘটনা থার্ড মেম্বার দাঁড় টেকেল দি যে আর বাতি যে মামুন আসলে আর তো কইতাম সরম নাই কি যাইতাম না ইয়ে হবি তারা যে মসজিদের সত্য লাই আজি ও যে গিনে আন যে বিদেশত যে মোবাইল ইয়া দিয়ে আজি সারা প্রবাসীর কাছে গিয়ে এলাকা ব্যাগ গই আজি তার মেম্বারে কি না করে ও যদি এরা খারাপ বললি চক্রমল গল্লি কুসমাসার গল্লি আচ্ছা কাঞ্চননগর তেমনি বাজারের বাণিজ্য সমিতির সভাপতি কিনল আচ্ছা যাক ও দিন তৈলি বিএনপি করে রাতি হইলি আওয়ামী লীগ করে কেন এলো দিলাম আমি আচ্ছা ওরা কাঞ্চননগর মনোনয়ন কিনলে দিল ইউনিয়ন সরকারের আচ্ছা যাক কেউ না যায় আসলে মামুন যিনি তাছ তোমার অবস্থানত থাকো কিন্তু তোমার ব্যাগগুলো শুধু গিনা করো এখন রত্তসরি করলুম মাঝি আর বেশি হইতেন না। সালাম আলাইকুম।
আচ্ছা যা 200 কথা কই রে পরে আমার মারা দিতেন শেষ করতেন সংক্ষিপ্ত করে রে 200 কই। সালামু আলাইকুম। খানসননগর সকল জনসাধারণকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপার হচ্ছে যে আমি একজন প্রবাসী, উনি যে কালকে যে মোবাইলে যে স্ক্র্যাচ দিয়েছে, উনি নাকি আমরা এই রক্তচুরিকুলের অলিমার মসজিদের জায়গা সম্পদ নিয়ে আবু তাহের মেম্বারকে যে সন্ত্রাস বলছে, কুলাঙ্কার বলছে, উনি তো একজন নিজেই কুলাঙ্কার। আজকের থেকে 1997 ইংরেজি উনি পশুর সাথে সাথে জানা করছে, আর তেমনি বাজার থেকে হুন্ডা চুরি করছে। আর ওনার বাবা মসজিদের গাড়ের গাছ কেটে কাসুম চৌধুরী ওনার বাবাকে বেদরা মারপিট করছে, তেমনি বাজারের পরিষদে কানদ্বারায় ক্ষমা করছে, তাও আজ উনি শিক্ষা হচ্ছে না। আর আমরা যে কুলাঙ্কার হচ্ছি এগুলো উনি ফেসবুকে লিখতেছে, এগুলো ওনার লজ্জা আসে না? আর ওনার বোনকে নিয়ে যে ফুরুজ উপরে উপরে হামলা করার জন্য যে বলছে, উনি কি মেয়ে লোক? উনি তো একজন দর্শিতা মহিলা। দর্শিতা মহিলা এখানে থাকতে না পারে, এখান থেকে আর স্থান পরিবর্তন করছে, এলাকাবাসী ধরছে, কারণ অবৈধ কাজকর্ম তো এখানে চলে না। কিন্তু ওনার যে কাজকর্মগুলো মোবাইলে তুলে ধরছে, একটা তো সত্য না, সবগুলো তো মিথ্যা হয়ে গেছে। যাক, আমি আর বেশি কিছু করছি না, দীর্ঘতে লাইভ হয়ে গেছে। আপনাদের কাছে আমি ক্ষমা নিচ্ছি, যদি ভুল টুলে ক্ষমা করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Action to action, direct action. Ramamunere gale gale, juta maro tale tale. Bola surer gale gale, juta maro tale tale. Bike surer gale gale, juta maro tale tale. গরু জানার গালে গালে Juta maro tale tale, জানার গালে গালে juta maro tale tale. অ্যাকশন অ্যাকশন Direct action, অ্যাকশন অ্যাকশন direct action, এলাকাবাসীর অ্যাকশন। direct action. হ্যাঁ গেল নেবে আরো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী এবং দেশ বিদেশ যারা আমাদের এই প্রতিবাদ সভাটা দেখছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদেরকে সবাইকে মহান রব্বুল আলামিন এখানে উপস্থিত করতে পেরেছেন বিদায় আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং সাথে সাথে পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত অফুরন্ত দুরূদ আর সালাম পেশ করেছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং দেশের বাইরে যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আমি সকলের উদ্দেশ্যে মাত্র দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে মূল বিষয়টা হচ্ছে খতিজা বিবি প্রকাশ অলিমিয়ার মার জামে মসজিদ। এই অলিমিয়ার মার জামে মসজিদটার একটা ওয়াকফ স্টেট আছে, যেটা 1979 সাল থেকে সরকারিভাবে যেই ওয়াকফ প্রশাসক কর্তৃক তালিকাভুক্ত এনরোলমেন্টভুক্ত জায়গা। সেই ওয়াকফ স্টেজের এনরোলমেন্টভুক্ত জায়গার মধ্যে আমাদের মসজিদের উন্নয়নের জন্য কিছু গাছ বিক্রি করা হয়েছে। সেই গাছগুলো কাটতে গিয়ে আমাদের একজন সহকর্মী এখানে এদের অত্যাচারে আহত হয়েছে। সেটা আমরা মনে হয় যা হলে এখানে একটু এদিকে আসেন। এই যে একজন আমাদের আসলে এলাকার মুরব্বী এবং মসজিদের মুসল্লি, উনি সেখানে ছিল। ওনাকে সর্বপ্রথম আঘাত করে
এই মহিলাটার নাম কি জিলু আক্তার মনে হয়, জিলু আক্তার ওনাকে আহত করে ওদের যে সামার গুঁড়ো ছিল কুরুল এবং করাত এগুলো নিয়ে গেছে। তাই এখানে কিছু লোক তো এগুলো আনতে গেছে এবং ওনাকে আঘাত করছে কেন সেটার প্রতিবাদ করতে গিয়ে হয়তো কিছুটা এদিক সেদিক হয়েছে, সেটা হলো অন্য বিষয়। কিন্তু উনি যে একজন মহিলা হয়ে এখানে আমি একটা কমেন্ট দেখলাম, ওনার বাবার যে এখানে খবর আছে সেই খবরের উপর উনি নাচানাচি করেছিল ওদের গাছ থেকে জ্ঞা নেওয়ার সময়। উনি একজন মহিলা মানুষ, কবরস্থানে যাইয়া নাচানাচি করা, মানুষের উপর আক্রমণ করা, সেটা কি আসলে কোনো ভদ্র সমাজে আছে বলে আমি মনে করি না। যাই হোক, আমার ব্যাপারে অনেক কথাবার্তা উনি বলছে, কমেন্ট করছে, কেউ কেউ উনি একজন লাইভ দিয়েছেন মনে হয়, বিভিন্নভাবে আমাকে কয়েকজন লোকে বলছে এরকম কমেন্ট করছে। তো ওনার চরিত্র সম্বন্ধে আমি কি বলবো সেটা আপনারা এদের কাছ থেকে শুনছেন। যেহেতু আমি কারো আসলে এইভাবে কারো সমালোচনা করতে চাই না এবং ওরা তখন আলোচিত ব্যক্তি না। ওরা যদি আলোচিত ব্যক্তি হতো তাহলে সমালোচনা করা যেত, আর তখন আলোচিত ব্যক্তি না। আর আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে উনি যে লাইফটা ছাড়ছে, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে উনি কি লাইফ ছাড়বেন? আর ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কী আছে না আছে সেগুলো এলাকাবাসী ভালো করে জানেন এবং যারা প্রবাসে তারাও জানেন। আমি কারো সমালোচনা না করে আমি এখানে শুধু এইটুকু বলতে চাই, এই জায়গাগুলো হচ্ছে আমাদের ওয়াকফ স্টেটের জায়গা। যে ওয়াকফ স্টেটের জায়গার মধ্যে যতগুলো আমাদের ওয়াকফ স্টেটের জায়গা আছে সবগুলো কিন্তু ভুক্ত জায়গা। এখানে আমি প্রতি বছর আমাদের আয়কর রিটার্ন দিতে হয়। প্রতি বছর ওয়াকফ চাঁদা হিসেবে আমাদের কাছ থেকে যে এখানে আমার একটা ডকুমেন্ট আছে, এখানে যে গত বছর আমি একটু দেখাচ্ছি, এই যে আমি দেখাচ্ছি যে আমি এই গত বছর আমি 5,000 টাকা ওয়াকফ চাঁদা আদায় করলাম। না, এটা হলো আমাদের আসলে মূল ওয়াকফ স্টেজের মূল কপি। এটা হলো আমাদের ওয়াকফ স্টেজের মূল কপি। এটা হলো আমাদের মূল কপি। আমাদের 79 ইংরেজি থেকে এটা ওয়াকফ স্টেজের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আমাদের আসলে ওয়াকফ স্টেজের মূল কপি, যেখানে আমরা বৈধভাবে আমাদের ওয়াকফ স্টেজটা পরিচালিত হয়। প্রতি বছর আমাদের ওয়াকফা কমিশনারের অফিসে এখানে আমাদের হিসাব নিরীক্ষা করা হয়। আমাদের এই চিটাগাংয়ের যে ওয়াকফা পরিদর্শক সাহেব আছে, এখানে আমাদের হিসাব অডিট করা হয় এবং প্রতি বছর আমাদের যেগুলো আমাদের নির্ধারিত ফি আছে ওয়াকফ স্টেজের সেগুলো আমরা পরিশোধ করে দিয়ে আসতেছি। এখন এগুলো হচ্ছে আমাদের আসলে বৈধ ওয়াকফ স্টেজের সম্পত্তি। এখান থেকে আমরা মসজিদের উন্নয়নের জন্য এখানে আমাদের এই বিডার মধ্যে একটা নুরানি সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত করা হচ্ছে। এখানে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আছে বলে আমরা গাছগুলো বিক্রি করছি। কারণ এই প্রতিষ্ঠানটা এই খতিজা বিবিন নামে যে সুন্নিয়া মাদ্রাসাটা হচ্ছে সেটাও খতিজা বিবিন নামের, এবং ওই আমাদের ওয়াকফ স্টেজের অন্তর্ভুক্ত জায়গার মধ্যে এইটা প্রতিষ্ঠিত হতেছে। এই কারণে আমাদের এইগুলো লাগতেছে। তাই আমি এলাকাবাসী এবং যারা বিভিন্ন জ্ঞা থেকে দেখছেন সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা এই মামুনের বিভিন্ন প্রকার অপপ্রচারে কান না দিয়ে আমাদের কাজগুলো যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি, সেই জন্য আমি মহান আল্লাহর দরবারে আমি আল্লাহর সাহায্য কামনা করছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মামুনের গালে গালে জুতা মারো তালে তালে, সুরের গালে গালে জুতা মারো তালে তালে, থেকে সুরের গালে গালে জুতা মারো তালে তালে, জনাপুরের গালে গালে জুতা মারো তালে তালে, জনাপুরের গালে গালে জুতা মারো তালে তালে, সুরের গালে গালে জুতা মারো